আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজকে এই ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের গণরুম নেই, গেস্ট রুম কালচার নেই, কোনো ধরনের ক্ষমতার রাজনীতি নেই, মাসল পাওয়ার পলিটিক্স নেই, ফাওয়া খাওয়ার রাজনীতি নেই। বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক্সাম্পল সেট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে পথ দেখায়। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল আন্দোলনের পথ দেখিয়েছে। জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির জন্য এবং ক্যাম্পাসের একটা স্টেবল সিচুয়েশন বিরাজ করার জন্য আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে সেই ঐক্যবদ্ধ রাখার জন্যই, ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের ইফতার মাহফিল। এখানে আমরা সকল ছাত্র সংগঠনকে আমরা দাওয়াত করেছি। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ বডির সবাই এসেছেন। একই সাথে আমাদের সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে ডাকসুর যারা বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা ছিল, আমাদের যারা সহযোদ্ধা আছে, আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি। তো আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ নির্মাণ করতে চাই। আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে আমরা সবাই এক। আমরা এখানে কেউ নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। প্রতিনিয়ত চেষ্টা করছি, কাজ করতে গিয়ে অনেক ভুল করছি। ভুল করলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করছি। মানুষ হিসেবে ভুল হতেই পারে, আমরা আপনাদের পরিবারের অংশ। একই সাথে আমরা এটাই বলতে পারি আমাদের চেষ্টার জায়গায় কোনো কমতি নেই। এবং ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জানেন 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প কাজ শুরু হয়েছে। এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ আপনাদের সাহায্য নিয়ে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ হবে। তো ইনশাআল্লাহ এই আবাসন সংকট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে, তাহলে এই ক্যাম্পাসে আর কোনো মৌলিক সংকট থাকবে না। এটা হচ্ছে মূল সংকট। এই আবাসন সংকট দিয়েই গণরুম কালচার তৈরি হয়, গেস্ট রুম কালচার তৈরি হয়, শিক্ষার্থীদেরকে গোলামের মতো করে ব্যবহার করা হয়। আর ফেসিবাদী আমলের যে রাজনীতি, ছাত্র রাজনীতি, সেটা আমরা ফিরে যাওয়ার কখনো আমরা সুযোগ দিব না। সে পথকে আমরা চিরতর বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, পর্যাপ্ত ইফতার নিয়ে আসা হয়েছে এবং এটা হচ্ছে সওয়াবের কাজ। ইফতার করাতে পারা, সেহরি করাতে পারা। আমাদের এই সমাজে অনেকের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদের নসিবে কাউকে ইফতার করানো অথবা কাউকে সেহরি করানোর সেই সুযোগটা রাখেনি। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই সুযোগটা রাখে। আমরা রমজানের বাকি যে সময়টা আছে আমরা চেষ্টা করব আমাদের বন্ধুবান্ধব, ছোট ভাই, প্রতিবেশী সবাইকে বেশি বেশি সেহরি করানোর, ইফতার করানোর এবং বেশি বেশি দোয়া করার জন্য। রমজান মাস এটা বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। আমরা নিজেদের জন্য দোয়া করব, আমাদের পরিবারের জন্য দোয়া করব, বিশ্ববিদ্যালয়ের জন্য দোয়া করব, বাংলাদেশের জন্য দোয়া করব, পুরো বিশ্বের জন্য আমরা দোয়া করব। এবং শেষ সাথে যদি পারা যায়, যত বেশি পারা যায়, আল্লাহর কাছে আমাদের সমস্যাগুলোর কথা বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বেশি বরকতে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে, বক্তব্য শোনার মতো অবস্থাও নাই। আমি চিন্তা করছিলাম মুয়াজ্জিনদের কথা। আমাদের মুয়াজ্জিনরা আজান দেয়, তখন আমরা ইফতার করি। তো আজকে আমাকে সম্মানিত জিএস মহোদয় সেই সুযোগ করে দিয়েছেন, সবাই ইফতার করছে, সে সময় আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। তো বক্তব্য দেব না, আমরা শুধু দোয়া চাইবো আপনাদের কাছে। প্রথমত আমরা দোয়া করব আমাদের বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ শান্তসহ বিপ্লবের 2000 শহীদ ভাই বোনদের বিশেষ করে আমরা দোয়া করব। আমাদের এই সহযোদ্ধা, এই ক্যাম্পাসের এই বড় ভাই শহীদ উসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। একই সাথে আমরা দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এখনও পঙ্গু অবস্থায় আছে, এখনও হাসপাতালে বেঁধে কাতরাচ্ছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের এই ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজকে এই ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের গণরুম নেই, কোনো ধরনের গেস্ট রুম কালচার নেই, কোনো ধরনের ক্ষমতার রাজনীতি নেই, মাসল পাওয়ার পলিটিক্স নেই, ফাওয়া খাওয়ার রাজনীতি নেই। তো এই যে ক্যাম্পাসটা পেয়েছি, এই ক্যাম্পাসটা পাওয়ার পেছনে আমাদের শহীদের আত্মত্যাগ আছে। সে কারণে আমরা যেন সবসময় এই শহীদদের কথাগুলো স্মরণ রাখি। শহীদরা যে জন্য জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন আমাদের ক্যাম্পাসকে বিনির্মাণ করি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করি। এই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক্সাম্পল সেট করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে পথ দেখায়। বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সকল আন্দোলনের পথ দেখিয়েছে। জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। সুতরাং বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির জন্য এবং ক্যাম্পাসের একটা স্টেবল সিচুয়েশন বিরাজ করার জন্য আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে সেই ঐক্যবদ্ধ রাখার জন্যই, ঐক্যবদ্ধ বাংলাদেশের একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের ইফতার মাহফিল। এখানে আমরা সকল ছাত্র সংগঠনকে আমরা দাওয়াত করেছি। এখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ বডির সবাই এসেছেন। একই সাথে আমাদের সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে ডাকসুর যারা বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা ছিল, আমাদের যারা সহযোদ্ধা আছে, আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি। তো আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক
আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে আমরা সবাই এক। তো সে কারণে এই গণতান্ত্রিক পরিবেশটাকে একটা স্থায়ী রূপে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের কাজগুলো করে যাবো ইনশাআল্লাহ। আর এই ডাকসু নির্বাচনের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে পরামর্শ এসেছে, ডাকসু নির্বাচনটা যেন একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা হয়। আমাদের যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং ছিল, সেই নির্বাহী মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সেটা পাশ হয়েছে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছি এবং এটা ইতিমধ্যে একাডেমিক ক্যালেন্ডার যে কমিটি আছে সেখানে তালিকাভুক্ত হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা তালিকা আকারে প্রকাশ হবে ইনশাআল্লাহ। এবং প্রতি বছর নির্ধারিত সময়ে ডাকসু নির্বাচন হবে। বাংলাদেশের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং এই যে গণতান্ত্রিক বাংলাদেশের আপনার স্বপ্ন দেখি, সেটা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা পরিচালিত হবে ইনশাল্লাহ। তো সে অধিকার নিশ্চিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ডাকসুর জায়গা থেকে আমরা সেটা কথা দিচ্ছি ইনশাল্লাহ, আমাদের জায়গা থেকে আমরা সে কাজ করে যাব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সবাই মিলে আমরা আগামীর যে ডাকসু নির্বাচন এবং একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমরা আমাদের দায়িত্ব হস্তান্তর করে যাব ইনশাআল্লাহ। একই সাথে ডাকসুর যখন আমরা দায়িত্ব নিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা এখানে কেউ নেতা না, আমরা হচ্ছে প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আমাদেরকে নিয়ে নির্মোহ পর্যালোচনা করা, আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। এবং আমরা সেই জায়গা থেকে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, কাজ করতে গিয়ে অনেক ভুল করছি। ভুল করলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করছি। মানুষ হিসেবে ভুল হতেই পারে, আমরা আপনাদের পরিবারের অংশ। একই সাথে আমরা এটা বলতে পারি আমাদের চেষ্টার জায়গায় কোনো কমতি নেই, আমরা চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ গত 5 মাসে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা যতগুলো ইস্তেহার দিয়েছি আমরা সবাইকে সাথে নিয়ে প্রত্যেকটা প্রবলেম আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এবং ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আপনারা জানেন 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প কাজ শুরু হয়েছে। এই প্রকল্পটা যদি বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ আপনাদের সাহায্য নিয়ে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এই প্রকল্পের আওতায় ছাত্র এবং ছাত্রীদের জন্য মোট 10টা হল নির্মাণ হবে, চায়নার যে হলটা আছে সেটা সহ। তো ইনশাআল্লাহ এই আবাসন সংকট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না থাকে, তাহলে এই ক্যাম্পাসে আর কোনো মৌলিক সংকট থাকবে না। এটা হচ্ছে মূল সংকট। এই আবাসন সংকট দিয়েই গণরুম কালচার তৈরি হয়, গেস্টরুম কালচার তৈরি হয়, শিক্ষার্থীদেরকে গোলামের মতো করে ব্যবহার করা হয়। তো সেই আর ফেসিবাদী আমলের যে রাজনীতি, ছাত্র রাজনীতি, সেটা আমরা ফিরে যাওয়ার আর কখনো আমরা সুযোগ দিব না। সে পথকে আমরা চিরতর বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তো সেটার জন্য আমাদের এই প্রকল্পটা বাস্তবায়ন হওয়া দরকার। এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা দরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করা এবং সঠিক সময়ে যে নির্ধারিত রোডম্যাপ দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যেন কাজ শেষ হয়, সেটার জন্য আমাদেরকে সর্বোচ্চ কাজ করতে হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখতে পেয়েছেন সেন্ট্রাল মসজিদের এটা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি প্রায় 65 বছর পরে এই মসজিদের সংস্কার কাজ হয়েছে এবং এটার একটা পূর্ণাঙ্গ একটা কমপ্লেক্স হবে, যে কমপ্লেক্সের মধ্যে সকল ধরনের আধুনিক সেবা থাকবে এবং মেডিকেল সেন্টার, এর আগে অনেক ভাই এটা নিয়ে কাজ করেছে এবং সবার সার্বিক সহায়তার মাধ্যমে মেডিকেল সেন্টারের উন্নয়ন হয়েছে। এর বাইরে আমরা ইতিমধ্যে বলেছি আমরা প্রতিনিয়ত শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে চাই। সে জবাবদিহিতার অংশ হিসাবে আমরা ইতিমধ্যে 4 মাসে কী কাজ করেছি সেটার একটা স্মারক আমরা বের করেছি এবং আমরা প্রতি মাসেই আমাদের কাজের আপডেটগুলো নিয়ে শিক্ষার্থীদের মুখোমুখি হব, শিক্ষার্থীদের প্রতিটি হলে হলে যাব এবং শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা করব। শিক্ষার্থীরা হচ্ছে আমাদের বৈধতা এবং শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশার আলোকে একটি আপনার স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক যে পরিবেশ শুরু হয়েছে, তৃণমূল পর্যায়ে সেই পরিবেশটা আমাদেরকে ছড়িয়ে দেওয়া দরকার। আমরা নির্বাচন পরবর্তী সারা দেশে বিভিন্ন ধরনের সহিংসতা দেখতে পাচ্ছি, তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের সংঘাত হচ্ছে। তো আমরা সবাইকে অনুরোধ করব যেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ফেসিবাদের বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রশ্নে যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের কমন এনিমিকে ঠিক করে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশ যেন বিনির্মাণ করি, সে উদাত্ত আহ্বান জানিয়ে এবং আমাদের সবার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমরা হয়তো আর 10-12 মিনিট প্রোগ্রাম চালাবো আর কি, আপনাদের বসবার অনুরোধ করছি। সর্বোচ্চ 10 মিনিট প্রোগ্রাম চলবে, এরপরে আমরা অফিসিয়ালি প্রোগ্রাম শেষ করবো। কথা নিয়ে অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর স্যার, আমাদের সকলের সাইফুদ্দিন আহমেদ স্যারকে অনুরোধ করছি কথা নিয়ে আসার জন্য। এবার কথা নিয়ে আসবেন মাননীয় প্রক্টর মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাকসু কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ডাকসুর এবং বিভিন্ন হল সংসদের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের
প্রতিনিধিবৃন্দ এবং সামাজিক সাহিত্যিক সংগঠন এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে আমরা এখানে সম্ভবত 5 শতাধিক মানুষ মিলিত হয়েছি এবং 5 শতাধিক মানুষ মিলিত হয়ে আমরা ইফতার করলাম। কোনো হইচই নাই, কোনো আওয়াজ নাই, খাওয়া শুরু হওয়ার পরে একটু আওয়াজ পাওয়া যাচ্ছে আর কি। এই যে অভ্যাস, এই অভ্যাসটাই হলো আসলে ডাকসুর একটা বড় অবদান। আমাদের ভিপি বলে গেছেন যে ক্যাম্পাসে এখন গণরুম নাই। আমার মনে আছে আমরা যখন হলে থাকতাম তখন আমরা সিনিয়র হয়ে যাওয়ার পরে ডাবলিং করতে হতো। তো আমাদের হলের নেতৃবৃন্দকে বলতাম, ভাই এই ডাবলিং তো আর করা যায় না। তা বলে, ভাই কয়দিন পরে ট্রিপলিং করবো, এটার প্র্যাকটিস করে যাও এখান থেকে। কিন্তু এখন আমি জানি অনেক হল আছে যারা সিঙ্গেল সিট দিচ্ছে শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আমরা হয়তো 5ই আগস্ট আগে ভাবি নাই। আমাদের এই সুযোগটা যারা দিয়েছেন সেই বীর যোদ্ধা, আমাদের প্রিয় শিক্ষার্থী, ছাত্র জনতা, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। তোমরা যারা প্রতিনিধি আছো এই বিভিন্ন হল এবং ডাকসুর, বিভিন্ন শিক্ষার্থী যারা আছো, তোমাদের কাছে অনুরোধ থাকবে, আমরা যে যাই করি না কেন এই কথাটা যেন আমরা কোনোদিন ভুলে না যাই। আজকে আমরা এখানে এই পর্যায়ে এসেছি ওদের আত্মত্যাগের বিনিময়ে, এবং আমরা সবসময় ওদেরকে আমরা দোয়ায় রাখবো এবং ওরা যেটা চেয়েছিল সেটা থেকে যেন আমরা কোনোদিন বিচ্যুত না হই, সেটা আমরা মাথায় রাখবো। কেউ যদি আমাদের বিচ্যুত করতে চায় তখন আমরা রুখে দাঁড়াবো, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবো, কোনো পিছপা হব না। এই কয়েকটা সংকল্প যদি আমরা রাখি, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পথ হারাবে না। ধন্যবাদ সবাইকে।